الحمد لله الذي فضلنا بالرمضان والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين। দেশে প্রবাসী কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানুল মুবারক মাস, এটা তিনটি ভাগে বিভক্ত। এর প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো নাজাত। ইতিমধ্যে আমরা রহমতের প্রথম দশক শেষ করেছি। আমরা দ্বিতীয় দশকের আজকে প্রথম দিন। এই দ্বিতীয় দশকের প্রথম দিন হলো মাগফিরাত, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আমরা গুনাহগার বান্দা মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত গুনার সাথে আমরা জড়িত হয়ে পড়ি। সেই গুনাহ থেকে ক্ষমা প্রার্থনার জন্য মাহে রমজানের এই দ্বিতীয় দশকে আসুন আমরা সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ এখানে বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে ক্ষমা শেখানোর জন্য তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, রাব্বিগফির, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহাম আমার প্রতি দয়া করুন, আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আপনি দয়াবান। এখানে আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি বান্দাকে আল্লাহ পাক ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আমরা যদি পরোক্ষভাবে আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরোক্ষভাবে ক্ষমা চাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং ক্ষমা চাওয়ার সুফল আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেমন কোরআনুল কারীমের সূরা মুলুকের 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখেই আল্লাহকে ভয় করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। সে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের শতাধিক আয়াতের মধ্যে নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা করেছেন আর বান্দাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হিজরের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনা আল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, নাব্বি, সংবাদ দিন, ইবাদি, হে আমার বান্দারা, আন্নী, নিশ্চয় আমি, আনাল গফুরুর রহিম, আমি হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিজ ইচ্ছায়, বান্দা ক্ষমা চাওয়ার আগেই বান্দাকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন ক্ষমা চাওয়ার পদ্ধতি, ক্ষমা চাওয়ার নিয়ম। বান্দার প্রতি আল্লাহ যে দয়া, বান্দা যে আল্লাহ প্রতি এত অনুগ্রহ, এত দয়া আল্লাহর রয়েছে, আল্লাহ যে এত অসীম দয়ালু, সে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন। যেমন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমার জন্য আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, যখন তোমাদের আত্মার প্রতি তোমরা জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করে নিজেদেরকে জর্জরিত করবে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হইও না, তোমরা নার্ভাস হইও না, তোমরা মন খারাপ করো না, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল অপরাধগুলো যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তোমরা চাইতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি তো হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। মানবতার মুক্তির জন্য
এই ধরাদমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব আকায় নামদার তাজদারে মদিনা সরকার দে আলম সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমতাল্লিল আলমিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানুষকে আল্লাহর পরিচয় করার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিমের অনুসারী বানানোর জন্য। সে হাবিবে কিবরিয়া তার উম্মতদেরকে শেখানোর জন্যই উনি একজন মাসুম নবী, উনি বেগুনাগার নবী, ওনার জীবনে কোনো গুনাহ ছিল না। সেই নবীজি তার উম্মতকে শেখানোর জন্য দৈনন্দিন 70 বার এবং অন্য কিতাবের মধ্যে আসছে 100 বার তিনি তওবা করতেন। যেমন বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম ক্বাল يقول سمعت رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم 70 مرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা প্রার্থনা করি, ওয়া তুবু ইলাইহি, এবং আমি আল্লাহর কাছে তওবা করে থাকি, ফিল ইয়াউমি, দৈনিক 70 মাররা, 70 বার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়ার পরেও, বেগুনাগার হওয়ার সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করতেন, ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে। এই ক্ষমা প্রার্থনা লিতারগাবা উম্মতি, অর্থাৎ আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে তওবার প্রতি উদ্বুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে তওবা করতেন। সে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে, তার কাজে কর্মে কথায় যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, সেই অন্যায় হওয়ার সাথে সাথে দ্রুততার সাথে বান্দাকে ক্ষমা প্রার্থনা করার কৌশল আল্লাহ রব্বুল আলামিন শিখিয়েছেন। সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়ামাল সুআ, যদি তোমাদের কেউ অন্যায় করে, অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার নিজের নফসের প্রতি সে জুলুম করে, সুম্মা ইয়াগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গাফুরা রহিমা, তাহলে অবশ্যই সে আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। সে আল্লাহ রব্বুল আলামিন কতই দয়াবান, কতই মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন যে ক্ষমা চায়, আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেন, ক্ষমাশীল বান্দাকে আল্লাহ জান্নাত দান করেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দ্রুত ক্ষমার জন্য আসো এবং জান্নাত লাভের জন্য জান্নাত প্রার্থনা করো, এমন জান্নাত যে জান্নাতটা আসমান এবং জমিনের সমতুল্য, যে জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত রয়েছে। আসুন সকল ভাই, বাবা, মা, বোনেরা, বন্ধুরা, আমরা এই মাহে রমজানের দ্বিতীয় দশক ক্ষমার, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করে নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, গোটা জাহানের উম্মতকে মাফ করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কেউ তোমাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে, তাদেরকে বিতাড়িত করো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। আসুন বেশি বেশি করে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।